তাহলে পরে নির্বাচনে ভুল, আর নির্বাচনে সঠিক হইলে পরে তার জীবন এরকম সুন্দর। ভালো বন্ধু পাওয়া অনেক কষ্ট। আমরা মানবতা, আমরা যারা মানুষ ভালো একটা বন্ধু পাইছিলাম, সেই বন্ধু হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে আমাদেরকে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। আমাদের জন্য এখনো মদিনার মাটি তার চোখের পানি দ্বারা ভিজতেছে। আর আল্লাহ পাক বলেন, সকল বিপদে আপদে, দুঃখ দুর্দশায়, দৈন্যতায় আমি আল্লাহ তোমাদের একনিষ্ঠ বন্ধু, আমি তোমাদের প্রাণ কর্তা, অভাবের মধ্যে অভাব মোচন করে দেব, বিপদে আমি তোমাদেরকে রক্ষা করব, তোমাদের রিজিক আমি দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব। এই জন্য মুমিন বান্দারা দোয়া করবে, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। হে আল্লাহ, উত্তম উকিল, উত্তম রিজিক দাতা তুমি। সুবহানাল্লাহ। আজকে ছোট জিনিস কিন্তু বিয়ারিং অনেক ব্যাপার, অনেক বড়। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে সবচেয়ে নাম করছিল দুজন বালক সাহাবা, ছোট আসলো বালক সাহাবা। নাম কি? ইবনা আফরা, মুআব্বেস, মুআব্বাজ, দুইজন ছোট ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বদর যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ছোট, যাও না। আমাদেরকে অনুমতি দেন, সবচেয়ে বড় ঘটনা আমরাই ঘটাবো। তার মার নাম ছিল আফরা, আর দুইজন ছেলের নাম ছিল হলো মুআব্বেস, মুআব্বাস। শেষ পর্যন্ত এই যুদ্ধ চলছে। ছোট ছোট পোলাপান তো হঠাৎ করে ভিতরের মধ্যে ঢুকিয়া ওর অত মানুষ দেখে নাকি, হঠাৎ করে আবু জাহেলের পার মধ্যে তরবারি দিয়ে একটা লাগাইছে। দুই ভাই, আবু জাহেল পড়ে গেছে, এক ভাই ঠ্যাং ধরছে, আরেক ভাই গলা জবা করছে। শেষ। রাসূলের কাছে খবর পাঠাচ্ছে যে আবু জাহেল শেষ। কেরারে মারল, কয় যে আফরার দুই পোলা, ছোট পোলা, যাকে অনুমতি দিছিলেন না, ওরা এবারে আরেস। আবু জাহেল বুকের মধ্যে থুতু দিছিল, কই তোরা জানতেছ যে কোন মানুষকে তোরা হত্যা করতেছ? এই আমি হলো আরব দেশের মক্কার হলো, আমি হলাম সর্দার। কোনো কথা নাই, 2 ঘন্টা করে আলেস, গলা কাটি আলেস। তাহলে ছোট মানুষ ঘটনা ঘটাইছে অনেক বিরাট। আরেকজনের কথা বলি, খারাপ বলি না, যেহেতু বেচারা চলে গেছে, তার নাম হলো পিসি হান্নান। দেখতে ভাল লাগে না, এই ঘটনা ঘটাইছে বড়রা। সুবহানাল্লাহ। মসজিদ নববীতে আজান দিছে, আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়ে গেছে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার এত দুর্ভাগ্য, আমি উচ্চারণ করতে পারিনি বিদায় নবী আমাকে মসজিদ থেকে বাদ দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তোমার আজান ছাড়া আরশে মুআল্লা আজান যায় না। আজ থেকে আমি যতদিন জীবিত থাকি, আমার মসজিদে তুমি আজান মসজিদ মর্যাদা দিচ্ছ। যেরকম সুবহানাল্লাহ। বেলালের আমল এত ভালো ছিল, চিকন ছিল, কালো ছিল, কিন্তু দাস ছিল, মর্যাদা ছিল অসীম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা যুরকান। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, যাকে হিকমত দিলাম তার জীবনে, আমি যাকে ইচ্ছা তাকে হিকমতের জ্ঞান দেই, আর যাকে হিকমতের জ্ঞান দেই তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে গেল। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে বললেন, এই কথা বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, শিরক করো না। আল্লাহ পাক বলেন, লুকমান ছিল খাটো, আঙ্গুল ছিল মোটা মোটা, ঠোঁট ছিল মোটা, কিন্তু জ্ঞানে প্রজ্ঞায় ছিল অসীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তার কথাগুলি এতই ভালো লাগছে, তার নামে আমি একটা সূরা নাজিল করছি, সেটা হলো সূরা লুকমান। যেরকম সূরা লুকমান নাজিল করছে। এরকম যারা কালো, যারা গরিব, যারা অসহায়, তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আল্লাহ পাক শুনিয়াছেন ওই
ইহুদির কথা, ওই কাফেরের কথা যে ব্যক্তি বলছে আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী, নাউজুবিল্লাহ, আল্লাহ তার কথাও শুনছে। কার সম্পর্কে আয়াত শরীফ নাজিল হয়েছে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে বলতেছে, তুমি নবীর সাহাবী আবু বকর না? হ্যাঁ। আল্লাহর তো খেয়ে কাম নাই, আল্লাহ মানুষের কাছে টেসা, আল্লাহর তো নাই কিছু, আল্লাহ হলো গরিব, আমরা হলাম ধনী। এই কথা কনের সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে কিছু কিল ঘুষে নাতিষ্টে কিছু মার দিছে, আর বাড়িও দিছে। কি আল্লাহরে তুই ফকির কুলি আর তুই হল ধনী? আল্লাহ তো কইছে ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফা লাহু আদাফান কাসীরা। আল্লাহ মানুষের কাছে কর্দে হাসানা চাইছে, যে আমার তোমার কর্দে হাসানা টিয়া দাও, তোমাকে অনেক আমি দিব। আল্লাহ কর্দে হাসানা চাইছে কে? আছে কোন সেই মধ্যে? আল্লাহ পাক বলেন আমার বান্দাকে যে কর্দে হাসানা দিবে আমি আল্লাহরই দেওয়া হয়ে যায়। যদি কোনো মুসলমানকে কর্জে হাসানা দেয় সুদ ছাড়া, তাহলে পরে আল্লাহ পাক তাকে বহুগুণে বাড়াইয়া দেয়। আর যদি নেকের রাস্তায় শরিক হয়, মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, নেকের রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ কয় টাকা দিবেন? 10 টাকা। কিন্তু যদি কর্জে হাসানা দেয় কার উপকার করেন, তাহলে আল্লাহ বলেন 1 টাকা আর 10 টাকা না, বহু গুণে দিই। সুবহানাল্লাহ। যাই কিছু হোক, তখন আবু বকর সিদ্দিক তারা কিছু মারি গুটা কিছু দিছে, বাড়িও দিছে পিঠ পেয়ে। তখন হে যায়া কি করছে, নবীর দরবার যায় বিচার দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমারে মারছে, কেরা মারছে? আবু বকর মারছে। আবু বকর তো কেউ মারার কথা না, তো ঠান্ডা মেজাজের কয় না, আবু বকর মারছে আমারে। আবু বকর মারছে। আবু বকর মারলো কেন তোমারে? কয় এমনি মারছে। ও যে আল্লাহরে ফকির কইছে উডা কয় না। আবু বকর এমনি তোমার মারছে। কোন আবু বকর যে সাথে থাকে আমার, আমি যার মেয়ে আমি বিবাহ করছি সে আবু বকর, পিতার নাম কুহাফা। কহে সে আবু বকরই তো। আমার সাথে তুমি কি চিনো? কহে চিনি। কহে আমার মারছে ধরে। তুমি কি করছিলা? আমি কিচ্ছু করিনি, হে আমার মারছে। খারার মিশা কথা বুঝলেন না, অনেক বছর না, টাটকা মিশা কথা, খারার মিশা কথা। এই কথা কইতে 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 আবু বকর রাদিয়াল্লাহু এসে হাজির হয়ে গেছে। কয় এই যে আবু বকর, হে আমার মারছে, এই আবু বকর। তারপরে আবু বকর, সে তো তোমারে, তুমি তারে মারছো, কথা কি ঠিক? কয় আমি তারে মারছি। কি কারণে মারছিলা? কয় আল্লাহরে ফকির গেছে, ওরা বলো ধনী। জিজ্ঞাসা করছে তুমি আল্লাহরে ফকির গেছো ওরা ধনী? আমি কই নেই কথা, আবু বকর আমার মারছে। আবু বকর তো কই নেই, কিন্তু আবু বকর হারে মারছে। এন্ড বিচার কি? যে মারছে সে তো স্বীকার করছে তার দোষটা, কিন্তু ওই বেটা তো ইহুদি তো স্বীকার করে নাই যে সে আল্লাহরে ফকির কইছে, এটা তো স্বীকার করে নাই। দোষী ব্যক্তি যে দুঃস্বীকার করছে তার উপরে তো বিচার হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার নাই, তোমাকে সাক্ষী আসলো কেনা? ওই সাক্ষী তো কেউ নাই, আমি আর হে আসিলাম। আবু বকর তাহলে কি? আমার আল্লাহর ফকির কইছে, ওই হালার মতো নাকি ধনী, এই জন্য আমি মারছি। ওই লোক স্বীকার করে না। হয় তাহলে পরে এখন তুমি তো তোমার তো স্বীকার করছো, যাই তখন ইহুদি বলে যে ইহুদি এখন তুমি তারে আবু বকরের মারো, তুমি তাকে মারো, এটা হলো বিচার। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে রাসূল কেউ ছিল না, আমি আল্লাহ তৃতীয় সাক্ষী ছিলাম। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে তোমরা যখন 2 জন থাকো তৃতীয় জন আল্লাহ থাকে, তোমরা যখন 3 জন থাকো চতুর্থ জন আল্লাহ থাকে, তোমরা যখন 4 জন থাকো পঞ্চম জন আল্লাহ পাক থাকে। আবু বকর আর ইহুদি ছিল 2 জন, আমি আল্লাহ তৃতীয় জন ছিলাম। আমি নিজে কানে শুনছি ওই ব্যক্তি আমার ফকির কইছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আল্লাহ পাক ওই কাফেরের ওই ইহুদির কথা শুনছেন যে বলছে আল্লাহ ফকির আর ওরা বলো ধনী। বিচার শেষ, কারণ আল্লাহ নিজে সাক্ষী। সুবহানাল্লাহ।
যার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে তিনি ছিলেন গরিব সাহাবী সবচেয়ে, কথা ঠিক কিনা? আবু বকর গরিব সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, কিছুই জান নাই, খাওয়ারও বাড়তে নাই, কথা ঠিক কিনা? অত বিশাল ধনীর কথা আল্লাহ পাক বলেন নাই, আবু বকরের কথা আল্লাহ পাক বলছো, জোরে কোন সুবহানাল্লাহ। কিছুই যার ছিল না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গোটা উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর হিজরতের রাতের আমলগুলো যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। এমন মানুষ ছিলেন, নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, নাই কোনো পড়ার কোনো কিছু, একদম গরিব, আল্লাহর কাছে অনেক মর্যাদা, সুবহানাল্লাহ। কাজে যে গরিব, যে কালো, যাই কিছু হোক, আল্লাহ বলেন মনের বিচার করি, সুবহানাল্লাহ। মনের হৃদয়ের বিচার করি, যার মন ভালো, হৃদয় ভালো, সে সব আমি আল্লাহর কাছে ভালো মানুষ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা আমালিকুম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের ধন সম্পত্তির দিকে তাকান না, লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ পাক তাকে থাকেন তোমাদের আমলের দিকে, তোমাদের অন্তরের দিকে। ইয়াশুরুন নাসু আলা নিয়াতিহিম, মানুষের বিচার হয়ে যাবে তার মনের নিয়তের উপরে, যেরকম সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের সওয়াব গণনা করা হবে, যেরকম সুবহানাল্লাহ। যার মন যেমন, হে আল্লাহরে পায় হেমন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়র মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেরূপ ধারণা করে, ধারণার অনুরূপ ব্যবহার আমি তাদের সাথে করি। আমার বান্দা যদি কঠিন মনে করে, আমি কঠিন হয়ে যাই। আমার বান্দা যদি মনে করে, হ্যাঁ আল্লাহ গুনাহ করেছি, আমার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহু, তাহলে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, যেরকম সুবহানাল্লাহ। আর কেউ যদি কঠিন মনে করে আমি কাহার, আল্লাহ বলে আমি তাকে মাফ করি না। যে মনে মনে আমার জিকির করে, আমার দিলে দিলে আমি তাকে স্মরণ করি। আর যেই ব্যক্তি কিছু মানুষ নিয়ে আমার জিকির স্মরণ করে, তাদের সে ফেরেশতাদের উত্তম মাহফিলে আমি আমার বান্দাকে স্মরণ করে থাকি। কেউ আমার দিকে আধ হাত আসে, আমি এক হাত যাই, এক হাত আসে 2 হাত যায়, হাইটা আসে আমি তার দিকে দৌড়িয়া যাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। রমজান মুবারকের মাসে, কোরআন নাজিলের মাস, রমজান মুবারকের মাস, ক্ষমার মাস, মাস, রহমতের মাস, বরকতের মাস, গুনাহগুলি মাফ করার মাস। আসমানের দরজা সব আল্লাহ পাক খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। যে ব্যক্তি রমজান মুবারকের মাসে এই রোজা রাখবে, রাইয়ান নামক জান্নাত আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। এই রমজান মুবারকের মাসে ভালো ভালো কাজের নিয়তগুলো করতে হবে, ভালো কাজের নিয়ত করতে হবে। আমরা যে দল, যে জনগোষ্ঠী না আমরা জিকির আজকার, আমরা যা কিছু করি, মানিকগঞ্জ দরবার শরীফে এপ্রিলের 2 তারিখে দোয়ার মাহফিল, 13 সিরিজ, কোটি কোটি দরুদ সালাম, কোটি কোটি জিকির সবাই পড়ে, ওখানে এই সওয়াব রেসেনি করা হয়। আপনারা সকলেই দোয়ার মাহফিলের খেয়াল করবেন। আর মানিকগঞ্জ দরবার শরীফে আমরা একটা ফান্ড ঘোষণা করছি, সুবহানাল্লাহ। আজকে জামাত ইসলাম ফান্ড ঘোষণা করে 1000 কোটি টাকা একখানে করে ফেলেছে। আমরা সে ফান্ড ঘোষণা করছি, সারা বছরই এই ফান্ডে আমরা সকলেই এই ফান্ডটাকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফের এই আলোচনা, এই শান্তির বার্তা, এই সুন্দর কথা আমরা কোনো দল করি না, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের একটা ইউনিটি, আমাদের একটা পরিবার, জিকিরের পরিবার, সম্মানের পরিবার, শ্রদ্ধার পরিবার। আমরা কোনো হেজিটেশন আমরা বুঝি না। সেই জন্য আমাদের এই মিশনটাকে পরিচালনার জন্য একটা ফান্ড দরকার, রিজার্ভ ফান্ড আমরা করছি। সকালে মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, প্রতি মাস হোক,
2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, রিজার্ভ ফান্ড চলবে ইনশাআল্লাহ তাআলা। 1499 ফান্ডে আপনার বাড়িতে থেকেও আপনার ফান্ডটাকে শক্তিশালী করতে পারবেন। আজকে ইসলামের শত্রু যারা, তারা কোটি কোটি ডলার একত্রিত করছে ইসলামকে নষ্ট করার জন্য, মুসলমানকে ক্ষতি করার জন্য, কোরআনের ক্ষতি করার জন্য। আমরা কি ইসলামের ভালোর জন্য এবং তরিকতের জন্য, বাংলাদেশে কোনো ভালো কাজ করার জন্য শক্তিশালী একটা ফান্ডের দরকার মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে। এটাকে সবাই লালন পালন করে, সম্মান করে, শ্রদ্ধা করে মাঠে ময়দানে সেই কথা আমি বলি, আল্লাহ পাক যেন কবুল করে নেয় এবং রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। আর হ্যাঁ, ফেতরা হলে 110 টাকা ঘোষণা করা হয়েছে। জাকাত ফেতরা মানিকগঞ্জ দরবার শরীফে গরিব ছাত্র অনেক পড়াশোনা করে, জাকাত ফেতরা টাকাগুলো আপনারা দিবেন ওখানে ইনশাআল্লাহ তাআলা। হাতাতে দিতে পারেন। এরপরে আমরা রিসিভ বই করছি মাদ্রাসার কমিটির মাধ্যমে, এখানে চলে, আপনারা সেটাও দিতে পারেন। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর শবে কদরের মধ্যে আমাদের মাসিক মাহফিল শবে কদর একসাথে দরবার ঘোষণা করা হয়েছে। আর উত্তর বাড্ডা খানকা শরীফে ইংরেজি 7 তারিখে ওখানে মাহফিল ইনশাআল্লাহ তাআলা হবে, ইফতার মাহফিল, মাসিক মাহফিল হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद हुज़ुरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। আল্লাহ যারা মানিকগঞ্জ এসে বায়াত গ্রহণ করেছে, বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজাকে, ইফতারকে, সাহরিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার আশেক পাগলের বান্দারা যারা এখানে বসা আছেন, হাত তুলেছেন, হাতগুলিকে খালি ফিরিয়ে দিও না, বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ ধনে জনে মানে তুমি সম্মানী বানায় দাও। ছোট্ট বন্ধুরা হাত তুলেছে, কবুল করে নাও। মুরব্বিকরা হাত তুলেছে, কবুল করে নাও। আল্লাহ উপরে পর্দার মধ্যে